চলো চলো সবাই, তাড়াতাড়ি চলো। হায় আল্লাহ, আজ অনেক দেরি হয়ে গেছে। হুজুর মনে হয় মক্তবে আমাদের জন্য অপেক্ষা করছে। আজ তো হুজুর আমাদের খুব বকবে রে। হ্যাঁ হ্যাঁ ফাতেমা, আজ আমাদের সত্যি অনেক দেরি হয়ে গেছে, প্রায় 6টা বেজে গেছে। তাড়াতাড়ি চলো সবাই। এইসব কথা বলতে বলতে ফাতেমা, মাইসা আর মালিহা মক্তবের দিকে যাচ্ছিল, আর এদিকে মিলিও সকাল সকাল গান শেখার জন্য তার ওস্তাদের কাছে যাচ্ছিল। হায় হায়, একে তো আজ ওস্তাদের কাছে যেতে দেরি হয়ে গেছে। তার উপর ওস্তাদ যে গানটা আমাকে কাল মুখস্থ করতে দিয়েছিল সেটাও তো আমার মুখস্থ হয়নি। আজকে কি যে কপালে আছে আমার, সেটাই তো বুঝতে পারছি না। আমি এক কাজ করি, যেতে যেতে একটু প্র্যাকটিস করে নি বাবা। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ওমা, তারপর যেন কি ধুর, মাথা দিয়ে তো আর কোনো কিছু আসছে না। এসব বলতে বলতে মিলিও তার ওস্তাদের কাছে গান শিখতে চলে গেল। কি ব্যাপার ফাতেমা, মাইশা, মালিহা, আজ তোমাদের মক্তবে আসতে তো দেরি হলো কেন? আমি সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। আরবি শিক্ষা এত আলসেমি করলে তো চলবে না। আরবি হচ্ছে আমাদের দ্বীনি শিক্ষা। এই শিক্ষা আমাদের মুসলমানদের সবাইকে অর্জন করতে হবে। তা না হলে যে আমাদের আখিরাত, হাসরের মাঠ, পুলসিরাত সবখানেই বিপদে পড়তে হবে। তাই নাকি হুজুর? আরবি শিক্ষার গুরুত্ব এত? আরবি শিক্ষার অবহেলা করলে আমাদের আখিরাত, হাসরের মাঠ, পুলসিরাত এগুলোতে বিপদে পড়তে হবে। কিন্তু হুজুর, আখিরাত, হাসর, পুলসিরাত এগুলো কি? এই সম্পর্কে তো আমরা কোনো কিছুই জানি না। ও আচ্ছা ফাতেমা, তুমি তো ঠিকই বলেছো। এসব সম্পর্কে তো আমি তোমাদের সাথে কখনো আলোচনাই করিনি। আজকে আমি তোমাদের আখিরাত, হাসরের মাঠ আর পুলসিরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে মন দিয়ে শোনো ফাতেমা, মাইশা, মালিহা। মৃত্যুর পরে জীবনকেই আখিরাতের জীবন বলা হয়। আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, আর জান্নাতে যাওয়ার প্রথম ঘাঁটিও কবর। যে কবরের সওয়াল জবাবের উত্তর সঠিকভাবে দিতে পারবে সে জান্নাতে যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবে। তাই নাকি হুজুর? তাহলে কবরে আমাদের কি কি প্রশ্ন করা হবে? কবরে 3টি প্রশ্ন করা হবে ফাতেমা। প্রশ্ন 3টি হচ্ছে মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে; মান দিনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি; মান নাবিউকা, অর্থাৎ তোমার নবী কে। কিন্তু হুজুর, এই 3টি প্রশ্নের উত্তর কি হবে? মাইশা, এই 3টি প্রশ্নের উত্তর হবে মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে। এই প্রশ্নের উত্তরে যাবে হচ্ছে রাব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। মান দিনুকা, তোমার ধর্ম কি ছিল? মুমিন হলে উত্তর দেবে দিনী আল ইসলাম, আমার দিন ইসলাম। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিটিকে। মুমিন হলে উত্তর দেবে হাজার রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। হুজুর, এই 3টি প্রশ্নের উত্তর তো খুবই সহজ। আমার তো এগুলো এখনই মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ মালিহা, এখন তোমাদের কাছে সহজ লাগছে, কিন্তু 3টা প্রশ্ন অতটা সহজও নয়। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক চলবে, নবীর দেখানো পথ অনুসরণ করবে, কোরআন হাদিস মেনে চলবে, তারাই সেদিন কেবল এই প্রশ্ন 3টির উত্তর দিতে পারবে। আর যারা নবীকে মানবে না, কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করবে না, এক কথায় ইসলাম থেকে দূরে সরে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে, তারা সেদিন শত চেষ্টা করেও এই সামান্য 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। আচ্ছা হুজুর, আমরা যদি সেদিন এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমাদের কি করা হবে? আর যদি উত্তর দিতে না পারি তাহলে আমাদের কি করা হবে? আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা প্রশ্ন করেছো ফাতেমা। সেদিন যারা এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে না, কবরের মধ্যেই সেদিন তাদের শাস্তি শুরু হয়ে যাবে, আর এই শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর যারা ওই দিন এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদেরকে ফেরেশতারা ঘুম পাড়িয়ে দেবে। তারা ঘুমের মধ্যেই জান্নাতের সুখ অনুভব করতে থাকবে। তারা এক ঘুমে কিয়ামতের পর হাসরের ময়দানে উঠে পড়বে। হায় আল্লাহ, তাহলে যাতে আমরা কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারি, এখন থেকে আমাদের সেই কাজ করতে হবে। আচ্ছা হুজুর, আপনি আরো বলেছিলেন হাসরের ময়দান, পুলসিরাত এগুলো আবার কি? হ্যাঁ শোনো তাহলে, হাসরের ময়দান হচ্ছে সেই ময়দান যে ময়দানে দুনিয়ার সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে। কে কত পাপ করেছে, কে কত সওয়াব অর্জন করেছে, সেদিন তার হিসাব নেওয়া হবে। এবং সেদিনের পাপ পুণ্যের হিসাব শেষে পুলসিরাত পার হয়ে মহান আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে প্রবেশ করতে বলবেন। কিন্তু যারা দুনিয়াতে মুমিন বান্দা ছিল, তারা সেই পুলসিরাত খুব সহজেই পার হয়ে জান্নাতে চলে যাবে। সেখানে থাকবে সুখ আর সুখ। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, মারামারি হানাহানিতে লিপ্ত ছিল, আল্লাহর রাসূলকেও ভুলে গিয়েছিল, আল্লাহর কোরআন নবীর হাদিস মেনে চলেনি, তারা সেই পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে। আর নিচেই থাকবে জাহান্নাম, যেখানে শাস্তি আর শাস্তি। হায় আল্লাহ, এ তো খুবই ভয়ঙ্কর কথা। আচ্ছা হুজুর, পুলসিরাত দেখতে কেমন? খুব ভালো প্রশ্ন করেছো ফাতেমা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে, যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়েই গমন করবে। কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ু বেগে, আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। হায় সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর, সেদিন আমাদেরকে বাঁচানোর জন্য কেউ কি থাকবে না? না মাইশা, সেদিন আমাদের বাঁচানোর জন্য কেউ থাকবে না।
এমনকি অন্য নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। তাতে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব, আর সেদিন সব রাসূলের দোয়া হবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। এখন বুঝতে পেরেছি হুজুর, আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা আর দ্বীনি শিক্ষার বিষয়ে আলসেমি করব না, এটাই আমাদের প্রধান কাজ। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য নিয়েই তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আর কখনো দেরি করে মক্তবে আসবো না হুজুর। মাশাআল্লাহ, তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো। তাহলে এখন পড়া শুরু করো। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র। এরপর ফাতেমা, মাইসা, মালিহা ওরা মক্তব শেষ করে ওদের বাড়ির পথে রওনা দিল। ওদিকে মিলিও তার গানের ক্লাস শেষ করে বাড়ির দিকে রওনা দিয়েছে। পথে তাদের দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম মিলি, কেমন আছো তুমি? ক্যাট মেয়েদের কাজ দেখেছো? সকালবেলা ইয়া লম্বা একটা হিজাব বোরখা পরে চলে গেছে মক্তবে, তাও আবার আলিফ বা পড়তে। এই তোরা আমাকে দেখ, আমি গিয়েছিলাম গান শিখতে। গান কয়েকদিন পরে আমি খুব বড় শিল্পী হয়ে যাব, তারপর স্টেজ প্রোগ্রাম করব, আর মাসে মাসে লাখ লাখ টাকা কামাবো। আমাকে তোরা টিভিতে দেখতে পারবি, জানিস? আমার গান মোবাইলেও শুনতে পারবি। আমাকে সবাই কত সম্মান করবে। আর তোদের ওসব আরবি পড়ে কি হবে? হ্যাঁ, শুনি তো। এসব তুমি কি বলছো মিলি? আমাদের দুনিয়ার সম্মানের দরকার নেই, আমাদের দরকার আখিরাত, হাসর আর পুলসিরাত। ওই দিনে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাই তাহলে আমরা অনেক খুশি হব। ওই দিনে আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করবে। দুনিয়ার ক্ষণস্থায়ী সম্মানের আমাদের কোনো দরকার নেই বোন। সম্মান অর্জন করতে হলে দুনিয়াতেই করতে হবে, তাহলে সবাই দেখবে, আখিরাতে নয়। বুঝেছিস তো? মিলি, তুমি এখনো ভুল ধারণা নিয়ে আছো। দুনিয়া আমাদের কাছে কিছু না, এই দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র মাত্র। আমাদের মৃত্যুর পরে অনন্তকালের জীবন পড়ে আছে, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আমাদের দুনিয়ার সকল পাপ পুণ্যের কাজের হিসাব সেদিন হাসরের ময়দানে দিতে হবে। আর সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে তাদেরকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে দেওয়া হবে, আর যাদের পাপের পাল্লা ভারী হবে তাদেরকেও পুলসিরাত পার হতে পারবে না, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জানো কি বলি ফাতেমা? পুলসিরাত? পুলসিরাত আবার কি রে? পুলসিরাত হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকলও কাটা থাকবে, আর মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ু বেগে, আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অর্ধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। তাই নাকি ফাতেমা? এ তো খুবই ভয়ঙ্কর কথা। হায় আল্লাহ, আমি কত পাপ করেছি। নামাজ কালাম তো কোনো কিছুই পড়ি না, নবীর দেখানো পথেও চলি না, সব সময় গান বাজনা এগুলো নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আজ আমি বুঝতে পেরেছি এই দুনিয়া কিছুই না। তোমাদের মতো আমারও আখিরাতের দরকার, আমারও আখিরাতের জন্য কাজ করতে হবে। আমি আজ থেকে গান বাজনা ছেড়ে দিলাম, আমি আর কোনোদিন ওস্তাদের কাছে গান শিখতে যাব না। আমিও তোমাদের মতো আখিরাত কামাই করতে চাই, আমার আর দুনিয়ার কোনো দরকার নেই। ফাতেমার কথা শুনে মিলিও ভালো হয়ে গেল। পরদিন থেকে মিলিও মাইসা, মালিহা, ফাতেমার সাথে নিয়মিত মক্তবে আসতে লাগলো। রসুলপুর মহল্লায় বাস করত মারিয়া নামের এক অনাথ কালো মেয়ে। একে তো সে অনাথ ছিল, তার উপর দেখতে কুচকুচে কালো, সেজন্য মহল্লার মানুষজন তাকে দু চোখে দেখতে পারত না। মহল্লার মাঝে এক সরকারি জমিতে ছোট্ট একটি কুড়ে ঘরে সে থাকতো, আর মহল্লার বাড়ি বাড়ি ঘুরে এর ওর খাবার চেয়ে চেয়ে খেত। চাচি আম্মা, চাচি আম্মা, বাড়িতে আছো চাচি আম্মা? কে কে আমায় ডাকলো? আরে মারিয়া, তুই এসেছিস? আয় আয়, বস। আমি এখন তোর কথাই মনে মনে ভাবছিলাম, আজকে বাড়িতে পোলাও মাংস রান্না হয়েছে। আয় আয়, খাবি আয়। কি
হলো রে? এখানে দাঁড়িয়ে আছিস যে? আর এ কি, তোর চোখ দিয়ে পানি পড়ছে কেন? কেউ তোকে কিছু বলেছে? চাচি আম্মা, এই পুরো মহল্লায় তুমি একমাত্র আমাকে একটু আদর করো। আর কেউ আমাকে দু চোখে দেখতেও পারে না। অন্য কারো বাড়িতে গেলেই দূর দূর করে তাড়িয়ে দেয়। আরে কি বলিস না পাগলি, সবাই তাড়িয়ে দিল, আমি তোকে কোনোদিন বাড়ি থেকে তাড়াবো না রে। একটা সন্তান না থাকা জ্বালা যে কি সেটা আমি খুব ভালো করেই বুঝি। 20 বছর হলো আমার বিয়ে হয়েছে, আমি এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারিনি। এই নিয়ে তোর ব্যাপারী চাচা আমাকে কি কম কথা শোনায়? আল্লাহ যদি কালা হলেও তোর মতো একজন সন্তান দান করতো, আমি যে কত খুশি হতাম। রেহানা যখন মন খারাপ করে এসব কথা বলছিল তখনই সেখানে রমজান ব্যাপারী চলে এলো। রেহানার কথা শুনে রমজান ব্যাপারী বলল, কি বললে রেহেনা? ওর মতো কুচকুচে একটা কালো মেয়ে হলেও তুমি খুশি হবে? আমি জীবনেও খুশি হব না। আল্লাহ আমাকে সন্তান দিক বা না দিক, তবুও আমার ওর মতো কালো মেয়ের কোনো দরকার নেই। এইসব আপনি কি বলছেন? আপনি তো সবসময় আফসোস করেন যে আমাদের যদি একটা সন্তান থাকতো, তাহলে এখন আপনি এমন কথা কেন বলছেন? হ্যাঁ হ্যাঁ রেহেনা, আমি সন্তান চাই, তবে ওর মতো কালো মেয়ে নয়। আমার সন্তান হবে ফুটফুটে সুন্দর, বুঝেছো? ব্যাপারী চাচা, দেখবেন মহান আল্লাহ তাআলা একদিন আপনার মনের আশা ঠিক পূরণ করবেন। আমি দোয়া করে দিলাম। শুনেছি অনাথের দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করে নেন। অনাথদের দোয়া তাড়াতাড়ি কবুল হলেও তোর মতো কালো অনাথের দোয়া কোনোদিন কবুল হবে না। তুই তো একটা অপয়া মেয়ে, জন্মের পরেই বাবা মাকে খেয়েছিস। তুই যতদিন আমার বাড়িতে আসা যাওয়া করবি, আমি শিওর ততদিন পর্যন্ত আমার কোনো সন্তান হবে না। রেহেনা, তোমাকে আজকে বলে দিলাম, কান খুলে শুনে রাখো, এই অনাথ কালো মেয়েটা আর যেন কোনোদিন আমার বাড়িতে না ঢুকে। এই আপনি কি বলছেন? মারিয়া আমার বাড়িতে আসে বলেই আমি সন্তান না হওয়ার দুঃখটা ভুলে থাকতে পারি, আর আপনি ওকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করেছেন? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, ওকে ছাড়া থাকতে যদি না পারো তাহলে যাও, ওর কুটির ঘরে গিয়ে থাকো। আমার এই আলিশান বাড়িতে তোমার কোনো জায়গা নেই। আর আমি তো চাই যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি আমাকে সন্তান দিতে পারো না, তোমাকে এই বাড়িতে রেখে আমার কি লাভ? তুমি চলে যাওয়া মাত্রই আমি আরেকটা বিয়ে করব, সে নিশ্চয়ই আমাকে সন্তান দিতে পারবে। চাচি আম্মা, ধন্যবাদ তোমাকে। আমার আজ খেতে হবে না। তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু আমি চাই না তুমি আমার জন্য এই বাড়ি ছাড়া হও। আমি জন্মের পর আমার মা বাবাকে হারিয়েছি, সেজন্যই আমি দুঃখে কষ্টে বড় হচ্ছি। কিন্তু আমার জন্য তুমিও দুঃখ পাও, সেটা আমি একদমই চাই না। আমাকে তুমি যেতে দাও চাচি আম্মা। এই কথা বলে মারিয়া সেখান থেকে চলে গেল। মারিয়া চলে যাওয়ার পরে রেহানা বেগমের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কি এক পুরো কপাল নিয়ে আমি জন্মেছি। জন্মের পরপরই বাবা মাকে হারিয়েছি। এখন আবার চেহারাটা কালো হওয়ার কারণে মহল্লায় কেউ আমাকে দেখতে পারে না। রেহানা চাচি যা একটু আমাকে খাবার দাবার দিত, আজ থেকে সেটাও বন্ধ হয়ে গেল। পেটে যা ক্ষুধা লেগেছে, এখন আমি কি খাবো? এই কথা বলে মারিয়া রাস্তা দিয়ে হাঁটছিল আর চোখের পানি ফেলছিল। তারপর সে দেখলো রাস্তার ধারে রাজ্জাক মিয়ার চায়ের দোকান। ওই তো ওখানে রাজ্জাক চাচার চায়ের দোকান দেখতে পাচ্ছি। যাই দেখি রাজ্জাক চাচিকে বলে একটুখানি খাবার নিতে পারি কিনা। ক্ষুধার জ্বালে যে আমি আর হাঁটতে পারছি না। রাজ্জাক চাচা, ও রাজ্জাক চাচা, আমার খুব ক্ষুধা পেয়েছে গো, আমাকে কিছু খেতে দেবে? মা বাড়ির আবদার, আমারে কিছু খাইতে দিবা বললেই হইলো? মনে হইতাছে সে আমার দোকানে আইসা কামাই কইরা রাইখা গেছে, যে সে আইবো আর আমি তারে খাইতে দিমু। এই ভাগে এখান থেকে, কোনো খাবার পাবি না তুই। চাচা, তুমি আমার সাথে এমন করছো কেন? আমার যে খুব ক্ষুধা পেয়েছে, খাবার খেতে না পারলে যে আমি মারাই যাবো। দয়া করে আমাকে একটু খাবার খেতে দাও না রাজ্জাক চাচা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরে খাইতে দিতে পারি, কিন্তু এক শর্তে। ওই যে দেখতে পাইতাছোস ওখানে অনেকগুলো চায়ের কাপ নোংরা হইয়া পইরা আছে, তুই যদি ওইগুলো এখন পরিষ্কার করে ধুইয়া দাস, তাইলে আমি তোরে একটা রুটি খাইতে দিতে পারি। আচ্ছা ঠিক আছে রাজ্জাক চাচা, আমি এক্ষুনি তোমার চায়ের কাপগুলো ধুয়ে দিচ্ছি গো। এরপর মারিয়া রাজ্জাকের চায়ের কাপগুলো ধুয়ে নিয়ে এলো। রাজ্জাক চাচা, এই নিন আপনার চায়ের কাপ আমি পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। এবার আমাকে একটা রুটি খেতে দিন না রাজ্জাক চাচা। এই ল তোর রুটি। চাচা, আপনি না বললেন আমাকে একটা ভালো রুটি খেতে দিবেন, আর এখন আপনি কিনা আমাকে কালকের বাসি পচা একটা রুটি খেতে দিচ্ছেন। এই বাসি পচা রুটিটা খেলে তো আমার অসুখ করবে। ওরে বাবা, যেই না একটুখানি কাজ করছে তার জন্য নাকি তারে ভালো রুটি খাইতে দিতে হইব? এই তোর রুটি খাওয়ান লাগবো না, আমার রুটি আমারে দিয়া দে। চাচা, তুমি আমাকে এইভাবে বলছো কেন? আমি তো কাজের বিনিময়ে একটা রুটি চেয়েছি, আর তুমি? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি এই বাসি পচা রুটিটাই খেয়ে নিচ্ছি। এরপর মারিয়া সেই বাসি পচা রুটিটা খেতে খেতে বাড়ির দিকে রওনা দিল। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকালবেলা রেহিনা তার স্বামী রমজান ব্যাপারীকে বলল, আসসালামু আলাইকুম, আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আপনি কি মারিয়ার একটু খোঁজ নিয়ে দেখবেন মেয়েটা কোথায় আছে? কি বললে রেহেনা? আমি যাবো ওই কালো কুৎসিত মেয়ের খোঁজ নিতে?
এটা তুমি কি করে ভাবলে? ও আমার বাড়িতে জীবনেও আসতে পারবে না। আমি যেটা একবার বলে দিয়েছি সেটাই হবে। ওকে যদি আর একবার আমার বাড়িতে দেখেছি তাহলে আমি ওকে মেরে কবরে পাঠিয়ে দেবো, সাথে তোমাকেও। এই আমি বলে দিলাম। আপনি এভাবে বলছেন কেন? মেয়েটার প্রতি কেমন যেন আমার একটা মায়া জন্মে গেছে। ওর বাবা মা কেউ নেই, ছোট্ট একটা কুটির ঘরে থাকে। কাল সারাদিন কি খেলো না খেলো আমার খুব চিন্তা হচ্ছে, তাই আপনাকে বলেছিলাম ওকে একটু দেখে আনতে। আচ্ছা ঠিক আছে, ওকে আপনার ডাকতে হবে না, আর ওকে আপনাকে মেরে কবরেও পাঠাতে হবে না। এরপর রমজান ব্যাপারী রাগ করে সেখান থেকে চলে গেল। এদিকে সকাল হতে মারিয়া খাবারের খোঁজে বের হলো। যাই, একটু রেহানা চাচির বাড়িতে যাই। কালকে তো শুধুমাত্র একটা বাসি পচা রুটি খেয়ে দিন পার করেছি। খুব ক্ষুধা পেয়েছে। রেহানা চাচির কাছে গেলে নিশ্চয়ই আমি পেট ভরে খেতে পারবো। কিন্তু পরক্ষণে মারিয়ার মনে পড়লো যে কালকে রমজান চাচা তাকে সেই বাড়িতে যেতে নিষেধ করেছে। আরে আরে, আমি তো ভুলে গিয়েছিলাম। কালকে তো রমজান চাচা আমাকে ও বাড়িতে যেতে নিষেধ করেছে। তাহলে আমি কোন মুখ নিয়ে যাব? না না, আমি আর ও বাড়িতে যেতে পারবো না। যাই, অন্য কারো বাড়িতে যাই, গিয়ে দেখি কাজকর্ম কিছু করে দিয়ে খাবার খেতে পারি কিনা। এরপর মারিয়া সেখান থেকে শিকদার বাড়িতে চলে গেল। শিকদারের বউ লামিয়া খুবই মডার্ন ছিল। মারিয়া তার কাছে খাবার চাইতে গেল। সে বলল, আমি খাবার দিতে পারি তোকে, তবে এক শর্তে। আগে আমার এই বাড়ির সমস্ত কাজ তোকে করে দিতে হবে। যদি সব কাজ ঠিকঠাক মতো করতে পারিস তাহলেই খাবার পাবি, তা না হলে পাবি না। এবার তুই বল, তুই কি আমার শর্তে রাজি? আচ্ছা ঠিক আছে চাচি, আমি তোমার সমস্ত কাজ করে দেব। আর তোমার সব কাজ শেষ হলে তারপরেই আমি খাবার খাবো। কি ব্যাপার, তুই চাচি কাকে বললি? আমাকে কি দেখে তোর খ্যাত মনে হয়? আমাকে মালকিন বলবি, মালকিন, বুঝেছিস? তা না হলে একটুও খাবার পাবি না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি আপনার সমস্ত কাজ করছি। এরপর সারাদিন ধরে মারিয়া লামিয়ার বাড়ির সমস্ত কাজ করে দিল। বিকেল বেলা লামিয়া মারিয়াকে একটুখানি খাবার খেতে দিল। খাবার খাওয়া শেষ করে মারিয়া তার বাড়িতে চলে এলো। কিন্তু সারাদিনে এত পরিশ্রম করে মারিয়ার প্রচন্ড জ্বর আসলো। সে প্রচন্ড জ্বরে কাতরাতে লাগলো। কি জ্বর এসেছে রে বাবা! খুব জ্বর এসেছে। মাথাটা কেমন ঝিমঝিম করছে। আল্লাহ সাহায্য করো। এভাবে জ্বরে মারিয়া কাতরাতে লাগলো। এরপর রাত হয়ে গেল। রাতে রমজান ব্যাপারী স্বপ্নে দেখলো কে যেন এসে তাকে বলছে, এই রমজান ব্যাপারী, তুই একজন নিমখারাম মানুষ, তোর হৃদয়ে কোনো দয়া মায়া নেই। এজন্যই আল্লাহ তাআলা তার রহমত থেকে তোকে বঞ্চিত করে রেখেছে। তুই তো মানুষকে ভালোবাসতেই শিখিসনি, তাহলে তুই তোর সন্তানকে কি করে ভালোবাসবি? অসহায় এতিম ছোট্ট একটা মেয়ে তোর বাড়িতে এসেছিল একটুখানি খাবার খেতে। তোর স্ত্রী তাকে খাবার খেতেও দিতে চেয়েছিল, কিন্তু তুই তাকে খাবার খেতে দিসনি, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস, কালো বলে তাকে অপমান করেছিস। তাহলে আল্লাহ তাআলা তোকে সন্তান দান করবেন কি করে? তুই যদি সন্তান পেতে চাস তাহলে আগে মানুষকে ভালোবাসতে শিখ, তা না হলে তুই জীবনেও সন্তানের বাবা হতে পারবি না। আর পরক্ষণেই রমজান ব্যাপারী ঘুম থেকে চিৎকার করে উঠলো। হায় আল্লাহ, এটা আমি কি করেছি? আমি এখন বুঝতে পেরেছি আমি কার সাথে অন্যায় করেছি। আমি মারিয়াকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি। এই জন্যই আল্লাহ তাআলা মনে হয় আমাকে সন্তান দান করেন না। রেহেনা, ও রেহেনা, তুমি ঠিকই বলেছিলে, আমার সন্তান হয় না কারণ আমি তো আসলে মানুষকে ভালোবাসতেই শিখিনি। মারিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। আমার কোনো সন্তানের দরকার নেই, ওকেই আমরা নিজের সন্তানের মতো মানুষ করব। সত্যি বলছেন? আপনি মারিয়াকে আনতে যাবেন? আমি যা খুশি হয়েছি। আমিও না আপনাকে এই কথা বলতে চেয়েছিলাম। আমাদের সন্তান দরকার নেই, আমরা মারিয়াকে আমাদের নিজের মেয়ের মতো করে মানুষ করব। উঠুন উঠুন, উঠে পড়ুন, উঠে ফজরের নামাজটা পড়ুন। আমরা ফজরের নামাজ শেষ করেই মারিয়াকে আনতে যাব। এরপর ওরা ফজরের নামাজ শেষ করে তাড়াহুড়ো করে মারিয়ার কুটির ঘরে চলে গেল। আর গিয়ে দেখলো মারিয়া জ্বরে কাতরাচ্ছে। সারা রাত সে ঘুমাতে পারেনি। তারপর তারা মারিয়ার কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এনে তাকে ডাক্তার দেখালো। ডাক্তার মারিয়াকে ঔষধ দিয়ে গেল। আর আস্তে আস্তে মারিয়া সুস্থ হয়ে গেল। মারে, আমাদের ক্ষমা করে দে। আজ থেকে তোর আর কোনো কষ্ট হবে না মা। আমরাই তোর বাবা মা। আজ থেকে তুই আমাদেরকেই বাবা মা বলে ডাকবি, আমাদের বাড়িতেই থাকবি। তুই যে আমাদের নিজের মেয়ের মতো মা। কি বললে? আজ থেকে তোমরাই আমার বাবা মা? আমি যে কি খুশি হয়েছি। আমার আজ খুব ভালো লাগছে। আমি আমার বাবা মা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমার মনের কথা শুনেছো। তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, লাখো কোটি শুকরিয়া।